হলো করেনি তারপরে কাজ করেনি তারপরে কাজ করেনি কাজ যে করেনি তারপরে প্লিজ 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 নাও প্লিজ ডোন্ট মব মি সিচুয়েশন ঠিক আছে সিচুয়েশন ঠিক আছে কিন্তু এই আপনারা অ্যান্টিসিপেট করতে পেরেছেন সিচুয়েশন ঠিক আছে চল ডিসি বিধাননগর বলছেন সিচুয়েশন ঠিক আছে কিন্তু এই মুহূর্তে আমরা ছবিটা দেখাবো এই মুহূর্তে পুলিশের সিনিয়র অফিসার এবং প্রচুর বাহিনী যাতে আর এই ভাঙচুরের ঘটনা না ঘটে তার জন্য তারা এসেছেন কিন্তু বারবার সবাই একটাই প্রশ্ন করছেন যে এই তৎপরতা পুলিশের এটা আগে থাকলে এই পরিস্থিতি এড়ানো যেত এবং এই মুহূর্তে সল্টলেক স্টেডিয়ামের মধ্যে শুধু কার্যত ধ্বংসস্তূপ আমি সন্দীপকে বলবো দেখো সল্টলেক স্টেডিয়ামের 3 এবং 4 নম্বর গ্যালারি যারা ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলা দেখতে এই মাঠে আসেন তারা প্রত্যেকে এই গ্যালারিগুলো এবং এই গ্যালারিগুলোর গেট সম্পর্কে তাদের অনেক ধারণা রয়েছে অনেক আবেগ রয়েছে দেখো ফেন্সিং যেটা দিয়ে মাঠে ঢুকতে প্লেয়ারদের আটকে দেওয়া হয় যাতে বাইরে থেকে সাপোর্টাররা মাঠের মধ্যে ঢুকতে না পারেন সেই ফেন্সিং ভেঙে পড়ে রয়েছে এবং আরো জিনিস দেখাবো দেখো অত্যাধুনিক সাউন্ড বক্স অর্থাৎ লিও মেসি মাঠে থাকবেন এবং বিভিন্ন এফেক্ট হবে আওয়াজের সেই সাউন্ড বক্সের অবস্থাটা আমি সন্দীপ পালকে দেখানোর জন্য বলবো দেখো স্পিকারের কি অবস্থা কার্যত কোটি কোটি টাকার জিনিসও কিন্তু আজকে সল্টলেক স্টেডিয়ামে ধ্বংস হয়ে গেল এই দেখো কি অবস্থায় রয়েছে এই সাউন্ড বক্স এ দেখো অ্যাম্পলিফায়ার সাউন্ডের জন্য সেই অ্যাম্পলিফায়ার থেকে শুরু করে বিভিন্ন কেবল ডিভিআর থেকে শুরু করে সমস্ত প্লাগ পয়েন্ট সেগুলো এইভাবেই অরক্ষিত অবস্থায় রয়েছে আমরা জানি না এর মধ্যে বিদ্যুৎ সংযোগ আছে কিনা একেবারে ছবি দেখাও একেবারে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে যুব ভারতী ক্রীড়াঙ্গন কয়েক মিনিটের জন্য এসেছিলেন লিওনেল মেসি কিন্তু তারপরে একেবারে ক্ষোভের আগুনে দাউ দাউ করে জ্বলতে শুরু করলো যেন এই যুব ভারতী ক্রীড়াঙ্গন শুধুমাত্র ভাঙচুর নয় তারপর আগুন পর্যন্ত লাগিয়ে দিলেন ক্ষুব্ধ দর্শকরা আর এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক পর্যায়েও কিন্তু শুরু হয়ে গিয়েছে কি বললেন সুকান্ত মজুমদার পাল্টা কি বলছেন কুণাল ঘোষ পরপর দেখুন যারা ঢিল ছুঁড়েছে তারাও বোতল ছুঁড়েছে তারাও তৃণমূল সব অরূপ বিশ্বাসের লোক আমার কাছে যা খবর আছে এবং শুধু তাই নয় টিকিট বিক্রি হয়েছে 5,000 8,000 টাকা করে এবং সেই টিকিটের কালোবাজারি হয়েছে পুরোটাই একটা মেস মানে মেসি অন মেস সেটাই হয়ে গেল প্রমাণ হলো যে পশ্চিমবঙ্গের পুলিশ এইটুকু প্রফেশনালিজম নেই যে এত ভিড় কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা পর্যন্ত জানে না এরকম একটা লজ্জাজনক পরিস্থিতি কলকাতার উপর হলো কেন মেসি যখন মাঠে ঘুরছেন এত মানুষ তারা কত শখ করে খেলার তো মূল কথা ছিল না মেসিকে দেখতে যাচ্ছেন মেসি আসছেন স্বপ্নের নায়ক মেসিকে দেখতে যাচ্ছেন তো মাঠের মধ্যে যখন মেসি ঘুরছেন তো বাকিরা মেসিকে একটু সামলে শুধু তার নিজস্ব দেহরক্ষী দিয়ে একটু ভিড় থেকে আগে মানুষের দিকে তাকিয়ে হাত নাড়তেন তারা যারা এই এত দামি টিকিট কেটে দেখতে এসছেন তারা দু চোখ ভরে দেখতেন তো সেটা করা গেল না এত কল্পনা থাকবে না মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছবার আগেই মেসিকে বেরিয়ে যেতে হচ্ছে জল ছুঁড়েছেন কিছু দর্শক জল ছোড়াটা হয়তো অন্যায় উচিত নয় আলাদা বাট তাদের ক্ষোভটা কি করে অস্বীকার করবো দেখুন ক্ষোভ অস্বীকার করছেন না তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আর ক্ষোভের কারণ হচ্ছে এটাই ছবিটা একবার দেখুন লিওনেল মেসি রয়েছেন সুয়ারেজ রয়েছেন তার সঙ্গে এবং আরো একজন সতীর্থ রয়েছেন আর তাদেরকে কত মানুষ ঘিরে রয়েছেন মন্ত্রীরা যেমন রয়েছেন তার পাশাপাশি আয়োজকগুলো কিন্তু রয়েছেন সেলফি তুলছেন অনেকেই আর এটাই কিন্তু দর্শকদের ক্ষোভের কারণ যে এক ঝলকও কেউ লিওনেল মেসিকে দেখতে পাননি যার জন্য এত আয়োজন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।